আপনি কি এমন একটি দেশের কথা কল্পনা করতে পারেন যার একটি বড় অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে, যেখানে হাজার হাজার কিলোমিটার বাঁধ তৈরি করে মানুষ সমুদ্রকে হার মানিয়েছে? এমন একটি শহরের কথা যেখানে শত শত বছরের পুরনো বাড়িগুলো আজও কাত হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা অতীতের কোনো গোপন গল্প লুকিয়ে রেখেছে। স্বাগতম নেদারল্যান্ডসে। আজ আমরা প্রবেশ করব এমন এক দেশে যেখানে প্রতিটি খাল, প্রতিটি সেতু আর প্রতিটি পুরনো ইটের দেয়াল ইতিহাসের নীরব সাক্ষী। অধ্যায় ১, পানির সঙ্গে যুদ্ধ। অনেকেই জানেন না, নেদারল্যান্ডসের প্রায় ১/৪ ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে। শত শত বছর আগে উত্তর সাগরের বিশাল ঢেউ বারবার গ্রাম ও শহর ভাসিয়ে নিয়ে যেত। কিন্তু ডাচরা হার মানেনি। তারা বিশাল বাঁধ, শক্তিশালী পাম্প এবং আধুনিক জলব্যবস্থাপনা তৈরি করে সমুদ্রের কাছ থেকে জমি ফিরিয়ে নিয়েছে। আজ সেই জমিতেই দাঁড়িয়ে আছে আধুনিক শহর, কৃষিজমি এবং কোটি মানুষের বসতি। এ যেন প্রকৃতির বিরুদ্ধে মানুষের এক নীরব বিজয়। অধ্যায় ২, সাইকেলের দেশ। নেদারল্যান্ডসে সকাল শুরু হয় গাড়ির হর্নে নয়, হাজার হাজার সাইকেলের ঘণ্টার শব্দে। এখানে শিশু থেকে বৃদ্ধ সবাই সাইকেল চালায়। অফিসে যাওয়া, বাজার করা, এমনকি বৃষ্টির মধ্যেও মানুষ সাইকেলেই চলাফেরা করে। শোনা যায় এই দেশে মানুষের চেয়েও সাইকেলের সংখ্যা বেশি। সাইকেল এখানে শুধু একটি যানবাহন নয়, এটি তাদের সংস্কৃতি, পরিচয় এবং জীবনযাত্রার অংশ। অধ্যায় ৩, অ্যামস্টারডামের রহস্য। এবার চলুন বিশ্বের অন্যতম রহস্যময় শহর অ্যামস্টারডামে। দিনের আলোয় শহরটি শান্ত ও সুন্দর, কিন্তু রাত নামতেই খালের পানিতে জ্বলে ওঠে হাজারো আলো। পুরনো ভবনগুলোর ছায়া যেন অন্য এক গল্প বলতে শুরু করে। আপনি কি জানেন, অ্যামস্টারডামের অনেক বাড়ি ইচ্ছা করেই সামনের দিকে কাত করে তৈরি করা হয়েছে? কারণ অতীতে সরু রাস্তার কারণে উপরের তলায় মালামাল তুলতে দড়ি ব্যবহার করা হতো। কাত হয়ে থাকা বাড়ির কারণে সেই মালামাল দেয়ালে আঘাত করত না। আজও সেই বাড়ি